হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপবিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব প্লেন একটা নিরামিষ তরকারি, আলুর তরকারি করব। তোমরা সবাই জানো আজকে ইতু পুজো, তো তার জন্য আমি লুচিটা আগে করে নিয়েছি আর এখন করব এই আলুর তরকারিটা। তো মশলাপাতি নিয়ে নিয়েছি, আর যেটা দেওয়ার ভেতর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চিরা আর একটু পাঁচফোড়ন। সবগুলোকে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুটা আগে কেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে কিন্তু এখানে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেবো। আর এই দেখো একটু আদা নিয়ে নিয়েছি, আদাটা কিন্তু পুরোটা দেবো না, অল্প একটু দেবো। আর একটু গ্রেট করেই দেবো, ওটা কিন্তু আমি বেটে দেবো না। তো আলুটা দেওয়ার পরে মাকে বললাম একটু গ্রেট করে দাও, কারণ আমার এক হাতে ফোন ছিল আর পায়ে ব্যথার জন্য আমি দিতে পারছিলাম না, তাই মাকে বললাম। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করছি। তোমরা চাইলে নিরামিষের দিন না হলে সর্ষের তেল দিয়েও করতে পারো। ভাজাভাজি করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি বেশি ভাজাভাজি করছি না জিনিসটা, তো খুবই সিম্পলের ভেতর করছি, তেলটা একটু কম দিলে ভালো হতো। আর কড়াইটা এরকম দেখে কেউ ভয় পাবে না, কারণ আমি লুচি ভাজছিলাম বলে এরকম হয়ে গেছে। তো ঢাকনা খুলেই দেখো এখানে ফুটে গেছে, আর আলুটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এখানে হলুদ ইউজ করব না, তার জন্য দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো মিট মশলা। আমি কিন্তু মিট মশলাটা এখানে ইউজ করেছি, তোমরা চাইলে না ইউজ করতেও পারো। তরকারিটি কিন্তু আমার রেডি, আর এটা কিন্তু আমি বিনা টেস্ট করে কিন্তু রান্নাটা করেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে।